আসসালামু আলাইকুম। সাব্বির টেক 360 নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে কাইনমাস্টার অ্যাপটি রয়েছে এটার মাধ্যমে আমরা ভিডিও এডিট করি। ভিডিও এডিট করার পর যখন আমরা এক্সপোর্ট করতে যাই তখন প্রায় একটা সমস্যা দেখা দেয়, সেটি হলো ভিডিও এক্সপোর্ট হতে হতে থেমে যায়। তো এটার সমাধান আসলে কি, তো এটাই আজকে আমি আপনাদেরকে বলবো। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। তো প্রথমে আমি আপনাদেরকে 3টি ট্রিক্স বলে দেবো। এই 3টি ট্রিক্স যদি আপনি মানেন তাহলে আপনার ভিডিও কিন্তু এক্সপোর্ট হবে। তো প্রথম ট্রিক্সটি হলো, আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের কাইনমাস্টারে। তো কাইনমাস্টারটা আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এইখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস। তো আপনারা এটা পরে সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমি এটা পরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এক্সপেরিমেন্টাল সেটিংস। তো আপনারা এটা আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটি অপশন চলে এসেছে কন্টিনিউ এনিওয়ে। তো আপনারা এটা পরে আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর নিচে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে এই সেটিংসটি কিন্তু আপনাদের বন্ধ থাকবে, এই সেটিংসটি আপনাদের পুরোপুরিভাবে বন্ধ থাকবে। তো আপনারা এটা ইনেবল করে নেবেন। তারপরে এখানে কন্টিনিউ এনিওয়েতে আবার ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার এই এক্সপোর্ট হওয়ার প্রবলেমটা কিন্তু চলে যাবে। যদি না যায় তাহলে আরেকটু উপায় রয়েছে, সেই জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এইখানে আমাদের সবার ফোনে ডিসপ্লে নামে একটা সেটিংস থাকে। তো আপনারা এর মধ্যে ঢুকে পড়বেন। তো ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম আউট নামে একটা অপশন পেয়ে যাবেন, আবার ক্লিক করবেন। করার পরে এটা আপনাদের সর্বোচ্চ 30 মিনিট থাকবে। তো আপনারা সর্বোচ্চ 30 মিনিট এটা সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পরে আপনার এই স্ক্রিনটা কিন্তু 30 মিনিট বন্ধ হবে না, 30 মিনিট এটা থাকবে। আর 3 নম্বর যে সেটিংসটি সেটি হলো, আপনি এখান থেকে এই ফ্লাইট মোড দেখতে পাচ্ছেন, ফ্লাইট মোড আপনারা ফ্লাইট মোডটি চালু করে দেবেন। তো আপনারা যদি ফ্লাইট মোড চালু করেন তাহলে আপনাদের কোনো প্রকার কোনো মেসেজ অথবা কল আসবে না। যদি কোনো মেসেজ অথবা কল আসে তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়ার থেকে বন্ধ হয়ে যায়, অথবা আমাদের ফোনটি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এক্সপোর্ট হওয়া বন্ধ হয়ে যায়। তো এই জন্য আপনি এই 2টি সেটিংস করবেন। এই 3টি সেটিংস যদি আপনি করেন তাহলে আপনার ভিডিও আবার এক্সপোর্ট হবে। তো এটা ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর এরকমই ইউটিউব বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা নোটিফিকেশন বেল আইকনটিও দাবিয়ে দিন, যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্র সেই ভিডিওটির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো দেখা পরবর্তী ভিডিওতে। এই সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।